যখন আম্মাজান ফেরত আসছেন জায়গায়, আসমান থেকে পড়ছেন কেন? আয়েশা দেখেন যে নবীজি সাহাবীদেরকে নিয়ে কাফেলা নিয়ে চলে গেছেন বহুদূর, পুরা ময়দান খালি, শুনশান নীরবতা। আম্মাজান একা অন্ধকারে, কেমন লাগে? এখানে ছোট্ট একটা প্রশ্ন করে আপনাদের আকীদা একটু ঠিক করি, এটা প্রসঙ্গ না, আয়েশা পড়ছে বলি আর কি। আম্মাজান যে পালকির ভেতরে ছিলেন না, ওই সময়ের পালকি ছিল আমাদের মতো কাঁধে বহন করে চলার পালকি না, ওটের পিঠে কাঠ বিছায়া সুন্দর করে শক্ত করে বাঁধা হতো, এর উপরে পালকিটা বসায়া দেওয়া হইতো, ওইটার মধ্যে সম্ভ্রান্ত নারীরা বসতেন। তো আম্মাজান নিজেই বলেন, আমার ওই পালকি বহনকারীরা আমি গরমে হালকা হওয়ার কারণে টের পান নাই আমি যে পালকির ভেতরে নাই। হইতে পারে, কিন্তু প্রশ্ন সেটা না। আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা এমন কেউ আছেন যে আপনার স্ত্রী পালকির ভেতরে নাই এই কথা জানা সত্ত্বেও এই নির্জন জায়গায় স্ত্রীকে একা একা রেখে চলে যাবেন, এমন দায়িত্বহীন স্বামী কেউ আছেন? বলেন আছেন? থাকতে পারে, যে চিন্তা করবো হুজুর একুশিলায় আপদটা বিদায় হলি বাসি, বহুত বেজালে আসি, এমনও থাকতে পারে। তো আরে কথা বল ভাই। কিন্তু কোন ভালো পুরুষ, আত্মসম্মান যার আছে, এমন কোন পুরুষ স্ত্রীকে একা এভাবে রেখে যেতে পারে না। কথা বলেন, পারে? আমরা তো দায়িত্বহীন স্বামী, আমাদেরই যদি এই অবস্থা হয় জানা সত্ত্বেও রেখে যেতে পারি না, তাহলে এবার বুঝে শুনে বলেন তো নবীজি জানতেন কিনা আম্মাজান যে পালকির ভেতরে নাই? বলেন, এবার বলেন, জোরে কন্যা, সাহস করে বলেন। আমিও বিশ্বাস করি জানতেন না, এবার সাহস করে বলেন জানতেন না? জানতেন না, জোরে বলেন। তো এই কথাটাই তো আমাদের ওলামারা বলেন যে নবীজি গায়েব জানতেন না। আপনারা এটা বললে আবার গালি দেন কেন? কোন সিবা দিয়া ঢুকছি টার পান নাই না? বলেন নবীজি গায়েব জানতেন না? জানতেন না? যদি বলেন জানতেন, তো আমাদের নবীর উপর এক ভয়ঙ্কর অভিযোগ আসে যে জানা সত্ত্বেও নিজের স্ত্রীকে একা একা রেখে গেলেন কেমনি? এই প্রশ্ন আসে কিনা? তো কি বোঝা গেল? নবীজি গায়েব। গায়েব শুধু জাননেওয়ালা কে? আরো জোরে চিৎকার করে বলতে হবে, আকীদার বিষয়। গায়েব শুধু জানেন কে? আল্লাহু আকবার। নবীজি চলে গেছেন, আম্মাজান জায়গায় বৈশা ঘুমায়া পড়ছেন, ক্লান্ত। এটাও একটা শিক্ষা। দলছুট হয়ে গেলে যেখান থেকে হারাইছে ওখানেই দাঁড়ায়া থাকা। আপনিও যদি খুঁজতে থাকেন তো অনেক সময় মিস হইতে পারে। আপনি গেছেন ওই জায়গায়, তালাশ করতে আসছে একজন, ও আবার গেছে ওই জায়গায়, আপনি আসছেন এখানে, যেখান থেকে বিচ্ছিন্ন ওখানে দাঁড়ায় থাকবেন। আম্মাজান ওই কাজটাই করছেন। নবীজির আরেকটা সুন্নাহ ছিল, কোথাও যখন চলে যেতেন যাওয়ার সময় পেছনে একজনকে রেখে আসতেন। কেন? সব জিনিসপত্র নেওয়ার পর একটা চেক দিবে কিছু রয়ে গেল কিনা। এই জমানায় এই সুন্নতটা মানা বড় জরুরি হয়ে গেছে। কেন? কারণ খালি চার্জারটি ফালাই আস। কি ফালাই আস? এয়ারপোর্টে আসলেই খালি কয় হুজুর কাম একটা হয়েছে। কি হয়েছে? কয় চার্জার তো লাগাই রাখছিলাম, চার্জার তো রয়ে গেছে। তা আমি বলি নবীর এই সুন্নত মানবা না, চার্জার না আরো কিছু থাকবে। যেই সাহাবীকে নবীজি পেছনে রেখে আসছিলেন, ওই সাহাবী মাল তালাশ করতে করতে কিছু রয়ে গেল কিনা তালাশ করতে 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 আম্মাজানের সামনে আয়েশা আম্মাজানকে চিনে ফেলছেন। কেমনে চিনলেন হুজুরের বউ আরেকজন, কেমনে চিনলেন? তো মুহাদ্দিসরা জবাব দেন, পর্দা ফরজ হওয়ার আগে আম্মাজানকে সাহাবী দেখছিলেন। এটা গুনার কিছু না, জবাব আছে, সব কোনো ফাঁক রাখা যাবে না। সাহাবী দেখে কি করলেন? আম্মাজান নিজে বলেন, বুখারী রিওয়ায়াত, সাহাবী শুধু এতটুকু বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলছেন? আর কোনো কথা বলেন নাই। কি গো কেমনে রয়ে গেলেন? আরে নবী কত পেরেশান হবে, আপনি টেনশন করেন না, আমরা যামোগা। কিচ্ছু কয় নাই। আমরা হইলে তো কিছু কথা কইতাম, কিচ্ছু বলেন নাই, শুধু বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিজের বাহনটা আইনা বসাইছেন, আম্মাজান বাহনে উঠছেন। সাহাবী নিজে পায়ে হেঁটে হেঁটে আম্মাজানকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী গন্তব্য যেখানে নবীজি তাবু গাড়ছেন ওখানে যায় হাজির হয়েছেন। এদিক দিয়া যখন আলো প্রকাশ হয়ে গেছে, সূর্য উপরে উঠছে, যখন টের পাইল আম্মাজান পালকির ভেতরে নাই, ও ভাই অগ্রিম কয়েকবার নাউজুবিল্লাহ পড়েন। আমার তো বলতো খুব ডর লাগে, আবার বলেন নাউজুবিল্লাহ, আবার বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকরা বাজারে খবর ছড়াইয়া দিছে যে ওই যে পেছনে সাহাবী
আম্মা জান আয়েশার সাথে ওই সাহাবীর অবৈধ সম্পর্ক ছিল, ওই জন্য আম্মা জান ইচ্ছা করে পিছনে রয়ে গেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এত গরম খবর চলছে, কোন কোন দুর্বল মুসলমানও জড়ায় গেছে। কবি হাসান ইবনে সাবিত না বুঝাই জড়ায় গেছেন। হযরত আবু বকরের সম্পর্কের ভাগিনা হযরতে মিস্তাহ বদরি সাহাবী জড়ায় গেছেন, যিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অনুগ্রহে চলতেন এবং মা উম্মে মিস্তাহ আম্মা জান আয়েশার কাছে থাকতেন খাদেমা হিসাবে। নবীজির এক শ্যালিকা আম্মাজান যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার বোন, আপন বোন হামনাহ বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা জড়ায় গেছে। পুরা মদিনা গরম, টক অফ দ্য টাউন, একই আলোচনা চলছে। মুনাফিকরা এত দুষ্ট, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে মজমা জমাইতো, জমাইয়া নিজে কিছু বলতো না, ধরা খাইব, মাইর খাইব। কি কইতো, কিও কথা একটা কি শুনতাছি, এই কাম হইল ডেহার। মজমা জমায়া কি কইতো, কিও কথা একটা শুনতাছি, জানেননি কেউ কিছু না, এটা কেমন কেমন, এ খালি মানে আওয়াজ, কেউ নি কিছু বলে, হ্যাঁ কইতো না। 1 মাস এইভাবে চলেছে, আম্মা জান কিছুই জানেন না। কেন জানেন না? আম্মা জানের কাছে টাচ মোবাইল আসছিল না, ফেসবুক চালাইতো না তো। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে সিফা সাবাদে ঢুকুম বুঝালেন। 1 মাস পর আম্মা জান জেনেছেন। কিভাবে জেনেছেন ওই গল্পে ঢুকলে আমার একটু দেরি হয়ে যাবে, এটা প্রয়োজন নাই, এটা কাট করলাম। কিভাবে জেনেছেন? জানার পর আম্মা জানের এখন কেমন লাগতেছে বলেন? আরে আমাদেরকে তো অপবাদ দিলে কলিজা ছিঁড়া যায়, সেখানে এত পৌত পবিত্র মানুষটাকে এই অপবাদ, কি ভয়ঙ্কর অপবাদ। আম্মা জান নবীজির কাছে ছুটি চাইছেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই ছুটি দেন, আমি বাবার বাড়ি যাব। হযরতে আবু বকর মা উম্মে রোমানের কাছে যায়া জিজ্ঞেস করেন, মা বাবা এমন একটা আওয়াজ চলতেছে, আপনারা জানেন? বলে জানি। তো আপনাদের মতামত? কোনো মতামত নাই, আল্লাহ ভালো জানেন। আবু বকর তো আর আমাদের মতো বাবা না, আমাদের মতো বাবা হইলে বলতো, কিরে 1 মাস হয়ে গেছে তোর জামাই এখনো কোনো ফয়সালা দেয় না, এই জামাইয়ের ভাত খাওয়া লাগবে আয় পর। তিনি তো হাসান জামিল না, তিনি তো আবু বকর। নবী যেখানে চুপ, আবু বকর কথা বলতে পারেন না। আম্মাজান খুব কষ্ট পাইছেন, আপনজনরা সাপোর্টে নাই। আম্মাজান নিজেই বলেন 3 দিন 3 রাত খাওয়া নাই, ঘুম নাই, শুধুই কান্না আর কান্না। বলে বুকের পানিও শুকায়া গেছে, আর চোখের পানিও তো আসে না। 3 দিন পর নবীজি আসছেন। নবীজি এসে এমন এক প্রশ্ন করছেন, আম্মাজানের কলিজারা খানখান হয়ে গেছে। নবীজি বলেন, আয়েশা যদি কোনো ভুল করে থাকো তো আল্লাহর কাছে মাফ চাও। দেখেন এটাও প্রমাণ করে নবীজি গায়েব জানতেন না। বলে, আয়েশা যদি কোনো ভুল করে থাকো আল্লাহর কাছে মাফ চাও। আম্মাজান বলেন, আমি একদম শেষ। বলেন কি, আপনারও সন্দেহ আছে তাইলে? তো আম্মাজান একটা বড় কষ্টের কথা বলেছেন, কি, আমি যদি এখন সত্য বলি তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনারা বিশ্বাস করবেন না। আর যদি মিথ্যা বলি, হ্যাঁ সম্পর্ক একটা আছে, ওইটা বিশ্বাস করবেন। তো আপনাকে লগে আমার কথা কওয়ার দরকার কি? আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এর মধ্যে নবীজির উপর ওহী নাজিল হওয়া শুরু হয়েছে, কোরআন নাজিল হইতেছে। ওহী যখন আসতো বোঝা যাইত ভার, ওহীর ভার। আম্মা জানের বর্ণনা আসছে বুখারীর শুরুতে, ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা, ঘেমে একদম কপাল ভিজে যেত নবীজির, রগগুলো ফুলে যেত, চোখ লাল হয়ে যেত, খড়খড় আওয়াজ হইতো। সাহাবীরা এরকম রুমাল কাপড় চোপড় থাকলে নবীজির উপরে দিয়ে দিতেন। ওহী আসতেছে, সবার অপেক্ষা কি ওহী আসে। কিছুক্ষণ পর ওহী নাজিল হওয়া শেষ, নবীজির ঠোঁটে মুস্কি হাসি, নবীজি মিটি মিটি হাসতেছেন। কেন? আমার মায়ের সমর্থনে, আমার মায়ের পবিত্রতার সাক্ষী দিয়া আল্লাহ তাআলা 1টা 2টা না, 3টা আর 4টা না, কোরআন আল কারীমের 10টা আয়াত নাজিল করেছেন। কয়টা? এর মধ্যে একটা আয়াতের দিকে তাকাইলে তো আমারই ডর লাগে। আরে ওই মানুষগুলার নিছেন কেমনে? সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা নিয়মিত ধমকাইতেছিলেন, শাসাইতেছিলেন। কি বলে? আল্লাহ বলতেছেন, ফালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক হাযা বুহতানুন আযীম।
সবাই যখন এই কথা শুনলা, তোমরা কেন বললা না এই বিষয়ে আমাদের কথা বলা উচিত না? আল্লাহ কাদেরকে ধমকাইতেছেন? কেন বললা না আল্লাহ পবিত্র, আল্লাহর নবী পবিত্র, নবীর স্ত্রী পবিত্র? কেন বললা না? কেন বললা না হাযা বুহতানুন আযীম, এটা মারাত্মক অপবাদ? এই কথা কেন বললা না? কেন চুপ থাকলা? কেন এই কথাগুলোর সাথে মিলিত হইলা? আল্লাহ ধমকাইতেছেন সাহাবীদেরকে। দোস্ত, আমার মায়ের মর্যাদা, দুনিয়ার মর্যাদা হচ্ছে নবীজির সবচাইতে প্রিয়, আসমানের মর্যাদা হচ্ছে যার পবিত্রতার সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন। মার প্রশংসাই আমার মূল উদ্দেশ্য না, করলে তো সারা রাত বসে বসে এগুলাই বলতে পারি, কিন্তু একটা বিশেষ উদ্দেশ্যে এই কথাগুলো বলছি, তাই আর একটা বলবো খালি মায়ের মর্যাদার দিক। নবীজির ইন্তেকালের যে হাদিসগুলো বুখারীতে আসছে, ওখানে একটা রেওয়ায়াত আসছে, 3টা বিষয় নিয়ে আম্মাজান গর্ব করতেন। কয় বিষয়? 1 নম্বর, নবীজির ইন্তেকালের 2 সপ্তাহ আগে, কেউ বলেছেন 14 দিন, কেউ বলেছেন 15 দিন, কেউ বলেছেন 12 দিন, খুব অসুস্থ হয়ে গেছেন নবীজি, একদম চলতে পারতেছেন না। তো নবীজির তো সিস্টেম সুন্নাহ ছিল, এক এক রাতে এক এক বিবির কাছে ঘুরে ঘুরে থাকতেন। কিন্তু শেষ সময়ে নবীজি খালি বিবিদের কাছে যায় জিজ্ঞেস করেন, আগামীকাল কার কাছে, আগামীকাল কার দিন? তো ওই যে জিজ্ঞেস করেন যে করুণভাবে, আম্মাজানরা যা বুঝার বুঝে গেছেন যে নবীজি চাচ্ছেন আম্মাজান হযরত আয়েশার কাছে নবীজি থাকতে, এটা আম্মাজানরা বুঝে গেছেন। তো আম্মাজানরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে নবীজিকে জানাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের দিনগুলো আমাদের বোন আয়েশাকে দিয়ে দিলাম, আপনি আয়েশার কাছে থাকেন, আমাদের কোনো আপত্তি নাই। তা আম্মাজান বলেন কি, দেখেন, যেহেতু নবীরা যেখানে ইন্তেকাল করেন তাদের কবর সেখানেই হয়। নবীদের কবর কোথায় হয়? যেখানে ইন্তেকাল করেন। আমার নবীর কবর যেখানে আছে আম্মাজান আয়েশার ঘর, জানেন তো না? এইটাই হলো মূল সমস্যা। অনেকে মনে করেন নবীজির কবরটা পাকা। নবীর কবর পাকা না কাঁচা বলেন তো? জোরে কন, সন্দেহ লাগতেছে না? এই যে গম্বুজ দেখা বলেন, জোরে কন, নবীজির কবর কাঁচা না পাকা? কাঁচা। বলে উপরে যে দেহি গম্বুজ, বলে এটা কবর না, এটা আম্মাজান আয়েশার ঘর। বলেন পাকা হইতেছে কি, ঘর না কবর? ঘর। ঘর পাকা হইতেছে। আমার আপনার সিস্টেম এটা না, ঘরে মাটি দিতে হবে। নবীদের সিস্টেম ছিল নবী যেখানে ইন্তেকাল করেন তার কবর সেখানে হবে। আম্মাজান আয়েশার ঘরে নবীজি ইন্তেকাল করেছেন, তাই কবর ওখানে হয়েছে। কবর পাকা করা হয় নাই, ঘর উপর দিয়ে পাকা করা হচ্ছে। ওটারে যা সাজান সাজাইব ওটার কথা না, কবর তো পাকা না। হ্যাঁ, 2 পাশে সীসা ডালা প্রাচীর তৈরি করা হয়েছে। নুরউদ্দিন জঙ্কি, আমরা জঙ্গি বলি, জঙ্কি রহিমাহুল্লাহ, ইহুদি ষড়যন্ত্রকারীরা লাশ চুরি করতে আসছিল, স্বপ্নের মাধ্যমে জানার পর আসামিদেরকেও ধরছেন এবং নিরাপত্তা বলয় তৈরি করেছেন। এটা আলাদা জিনিস, নিরাপত্তার জন্য কবরের উপরে খালি মাটি। তো আম্মাজান গর্বের বিষয়টা শোনেন। কথার কথা, নবীজি যদি শুক্রবার ইন্তেকাল করতেন, তো নবীজি তো আম্মাজান আয়েশার কাছে, ওই শুক্রবারটা যেই স্ত্রীর দিন ছিল, ওই স্ত্রী আজীবন আফসোস করতেন আর বলতেন, যদি সিস্টেম মতো নবীজি রাত কাটাতেন তো আজকে আমার ঘরে ইন্তেকাল করতেন, তো নবীজির রওজা আমার ঘরেই হইতো, আমি বঞ্চিত হইলাম। এই করতেন কিনা? আম্মাজান বলেন, দেখো আল্লাহর কি কুদরত, নবীজি ওই দিনই ইন্তেকাল করেছেন যেই দিনটা আমি আয়েশার ভাগের দিন ছিল। নবীজি আম্মাজান আয়েশার কাছে ইন্তেকাল করছেন কবে? সোমবার। বলেন কবে? সোমবার দিনটা ছিল আম্মাজান আয়েশার ভাগের। কোন স্ত্রীকে আর বলার সুযোগ আল্লাহ দেন নাই। আম্মাজান বলেন, এটা আমার একটা গর্ব, গর্ব করে বলতেন আম্মাজান। 2 নম্বর গর্ব, নবীজির মুখের ভিতরে আম্মাজানের বাহির থেকে যা গেছে সর্বশেষ, সেটা আম্মাজান বলেন সেটা ছিল আমার মুখের লালা। বলে লালা কেমনে গেল? বলে ওই যে আম্মাজান মিসওয়াক চাবায়া একদম নরম তুলতুলে কইরা দিছেন, তো নবীজি ওই মিসওয়াক করছেন একদম সুন্দর করে, তো নবীজির লালার সাথে আম্মাজার লালা মিক্সড হয়ে আম্মাজানের লালা ভিতরে গেছে। আম্মাজান এটা নিয়েও গর্ব করতেন। 3 নম্বর গর্ব, যে নবীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন কোথায় জানো? তো বলেন বাইনা হাকিনাতি ও দাকিনাতি, আমার এই যে বুকের উপরের যে একটা গর্তের মতো আছে না গলার নিচে,
এই জায়গা আর থুতনি, বলে আমার এই দুইটার মাঝখানে নবীজি মাথাটা রাইখা, এই জায়গায় ঠিক এই জায়গায় মাথাটা রাইখা তারপর আল্লাহর নবী দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। কত বড় কাজ, কত বড় গর্বের কথা। হ্যাঁ, আচ্ছা বলেন তো, এই যে মায়ের তিনটা দিক বললাম, গর্বের তিনটা দিক, আল্লাহর কাছে মায়ের মর্যাদা, নবীজির কতটা প্রিয়, সবার চেয়ে প্রিয়। আচ্ছা বলেন তো, এই মার পক্ষে কি গুনাহ করা সম্ভব? বা শুনেছেন কখনো কোনো গুনাহ করছে? প্রশ্নই আসে না। আল্লাহর নবী পবিত্র, গুনাহমুক্ত, নবীদের বিবিদেরকে আল্লাহ গুনাহমুক্ত রাখছেন, নবীর বিবিদেরকে। আচ্ছা, আমার মা কোনো জরুরি আমল কোনোদিন ছেড়ে দিয়েছেন, ওই সন্দেহ কি কারো কোনোদিন জাগে? সম্ভব এটা? তা আমার মার তাকওয়ার মানিটা কি একটু শুনেন। আল্লাহ, আম্মা জান একদিন তাহাজ্জুদে দাঁড়াইছেন, রাতের নামাজে লম্বা তিলাওয়াত করতেন। তো তিলাওয়াত করতে 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 একটা আয়াত চলে আসছে, কি وَبَدَا لَهُم مِّنَ اللَّهِ مَا لَمْ يَكُونُوا يَحْتَسِبُونَ। হায়, এই আয়াত আম্মা জান তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন দাঁড়ায় দাঁড়ায়। কখনো অর্ধেক পড়েন, ঢুকরে কেঁদে ওঠেন, আবার শুরু করেন, আবার কান্না করেন, আবার শুরু করেন, আবার কান্না করেন। রাত শেষ হয়ে যাচ্ছে, তিলাওয়াত শেষ হয় না, নামাজও শেষ হয় না, কান্নাও বন্ধ হয় না, চলছে অনবরত কান্না। কেন রে ভাই, কি আছে আয়াতে আম্মা জান এইভাবে কান্না করতেছে? আরে আমি তো হাফেজ, মোটামুটি ভালো হাফেজ, বহু তেলাওয়াত করনেওয়ালা হাফেজ, অনেক তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ এই বয়সে, আল্লাহ শুকর। জীবনে কত হাজার বার এই আয়াত আমার সামনে দিয়ে আসতে গেছে, দিলের মধ্যে কোনো ধাক্কা লাগে নাই তো। হ্যাঁ, এই গল্পটা পড়ার পর আয়াতটা দেখলে একটু ডর লাগে। কি আছে এই আয়াতে? কেন আম্মা জান কাঁদতেছেন? ও ভাই, সাহাবীর তাকওয়া শোনাইতেছি, পিছনের গোড়ার কথা মনে রেখেন। আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াবাদা লাহুম মিনাল্লাহ, হাসরের মাঠে কোন কোন বান্দার আল্লাহর পক্ষ থেকে এমন পরিচয় প্রকাশ পাওয়া যাবে মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যার কল্পনাও সে দুনিয়াতে করে নাই। দুনিয়াতে তো কল্পনা আমি একজন আলেম, হ্যাঁ এমনও হইতে পারে হাসরে উইঠা দেখবো আল্লাহ জালেমদের সাথে দাঁড় করায় রাখছে। দুনিয়া আমার পরিচয় আমি হাজি, হাসরে না উইঠা দেখি যে আল্লাহ পাজিদের সাথে দাঁড় করায় রাখছে। এটা তো হবে, হইতে পারে, কিন্তু তার জন্য আম্মা জান কাঁদতেছেন কেন? এখানে আম্মা জানের কান্না করার কি আছে? হ্যাঁ, আম্মা জান কাঁদতেছেন এই চিন্তায় যে দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের কন্যা, দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীজির স্ত্রী। হ্যাঁ, হাসরে না উইঠা দেখি আল্লাহ অপরাধীদের সাথে দাঁড় করায় রাখছেন, তখন আমি কি করব? হ্যাঁ, আরে আম্মা জান তো দূরে, নবীজি কি করছেন? এই যে শাবান মাস চলতেছে, আম্মা জান আয়েশা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান ইল্লা কালিলা, নবীজি পুরো শাবান মাস রোজা রাখতেন, শেষের 1-2 দিন বাদে। তো নবীজির খুব প্রিয় সাহাবী হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা গিয়ে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মাসে তো আপনার এত রোজা রাখতে দেখি না, শাবানে এত রোজা কেন রাখেন? 2টা জবাব দিচ্ছেন নবীজি। এক, ফাইনান নাস ইয়াগফুলু আন, আগের মাস রজব, শেষের পরের মাস রমজান, 2 গুরুত্বপূর্ণ মাসের মাঝখানে শাবান পড়ার কারণে মানুষ এটার মধ্যে অবহেলা করে আমলের ক্ষেত্রে। মানুষ যেই টাইমে অবহেলা করে, আমি এই টাইমে ইবাদত করতেছি আমার মালিককে খুশি করার জন্য, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে বাৎসরিক আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই আমার আমল আল্লাহর কাছে এই অবস্থায় পেশ করা হোক যে আমি রোজাদার। কেন রোজাদার হইলে কি হবে? তো ভারতের একজন বিখ্যাত আলেম আছেন হযরত মনজুর নোমানী রাহিমাহুল্লাহর ছেলে শেখ সাজ্জাদ নোমানী হাফিজাহুল্লাহ, হযরত বড় আজীব এক ব্যাখ্যা দিয়েছেন, আমার যায় কলিজা একটা ধাক্কা মারছে রে ভাই। এই ব্যাখ্যাটা শুই না কলিজা একটা ধাক্কা মারছে। হযরত সাজ্জাদ নোমানী বলেন, ভাই
আদালতে উকিল যখন আসামির জামিন চায়, তো অনেক সময় বিচারকের দয়া পাওয়ার জন্যে আসামির একটু দুর্বল করে দেখায়। স্যার, মাননীয় আদালত, আমার মক্কেল তো একদম দুর্বল, অসুস্থ, তার জামিন না দিলে, চিকিৎসা না করাইলে মরে যাব। তাকায়া দেখেন, দাঁড়াইতে পারে না ঠিক মতো, শুকায় গেছে না খায়া, দেখেন দেখেন চেহারার কি অবস্থা। চেষ্টা করে তাকে দুর্বল হিসাবে প্রকাশ করার জন্য, কেন? যেন বিচারকের একটু করুণা পায়। শেখ সাজ্জাদ নোমানি বলেন, নবীজি রোজা রাখতেন এই কারণে যে আমার আমল যখন আল্লাহর কাছে পেশ করা হবে, তো আমলে কি আছে আল্লাহ জানে, আবার নিয়ে আল্লাহ নাখুশ হয়ে যায়, নারাজনি হয়ে যায়, তো যেন নিচের দিকে তাকায়া দেখে, আরে ওই যে এই মানুষটার আমলে নামা এটা, আরে বান্দা, আমার বান্দা রোজা রাখছে, না খায়া রয়েছে, আরে পানির পিপাসায় কাতর, বলে একটু কোনো সমস্যা থাকলে যেন আল্লাহ দয়া করে আমার ছাইরা দেয়। ওই চিন্তায় নবীজি রোজা রাখতেন। হাসান জামিলের আমলের কি অবস্থা! আছে কোনো চিন্তা? সৌভাগ্যবান তো তারা যাদের ডাইরেক্ট আমল নামাটা দিয়াই আল্লাহ বলবেন যাও জান্নাতে, এটাই হিসাব। কিন্তু সবার ক্ষেত্রে তো এমন হবে না রে ভাই। কারো কারো বিষয় তো আল্লাহ বলেছেন কোরআনে, আল্লাহ আটকে দিবেন। কি বইলা? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এটা ওকে জিজ্ঞেস করতে হবে। ভাই, ওই কেউটা যে হাসান জামিল হবে না, তার কি গ্যারান্টি বলেন? কি জিজ্ঞেস করা হবে? বলে হায়াত কেমনে কাটাইছো? আমার কাছে আর কোনো সদুত্তর নাই, আমি ধরা পড়ে যাব। যৌবন কেমনে কাটাইছো? আমার কোনো জবাব নাই। যা জানতা মেনেছিলা কিনা? আমার কোনো জবাব নাই। কামাইছো কেমনে, খরচ করছো কোথায়? আমার কোনো সদুত্তর নাই। যখন পরিষ্কার হয়ে যাবে এইটা অপরাধী, আল্লাহ তখন আমল নামা বাম হাতে ধরায়া বলবেন, শর্তি আমার সামনে থেকে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এরে অপরাধী, দুনিয়ায় আমার নেককার বান্দাদের সাথে ওঠা বসা ছিল, আমি কিচ্ছু তোরে বলি নাই। আজকে আর নেককার বান্দাদের সাথে একসাথে থাকার কোনো সুযোগ নাই, তুই আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। বলে কই যাব? নেককাররা যাবে জান্নাতে, তুই জাহান্নামে যা। কিন্তু জাহান্নামে যাস আহাব্বু ইলাইক। নবীজি, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? তো মনে মনে তো আশা এখন আমার নাম ডাইব, ঠিক না? এই জন্যই তো জিজ্ঞেস করছে। তো নবীজি বলেন, আমার কাছে সবচাইতে প্রিয় হচ্ছে আয়েশা। এইবার ঠিক করে জবাব দেন, আগে তো ভেজাল একমত হয়ে গেছিলেন গা, এখন সবাই কন আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? আহা হা হা। আরে ভাই, নবীজি নিজের নাম, নিজের স্ত্রীর নাম বলছেন, আপনিও কি ওইভাবে বলবেন? আপনার নাম মা লাগে, সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ মহাব্বতের সাথে নাম উচ্চারণ করা। বলেন তো এবার ঠিক করে, আম্মা জানায়। বড়দের কাছ থেকে একটা সার্টিফিকেট লয়ে লই। আমার মন বলে, যেহেতু নবীর বিবিরা আমাদের মা, এটা কোরআনে আসছে সূরা আহজাবের 6 নম্বর আয়াত, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীর বিবিরা আমাদের মা, কথাটা কোন জায়গার? কোন জায়গার? তার মানে আমরা আশা করতে পারি না যতবার আম্মা জান বলবো কোরআনের উপর আমল হওয়ার কারণে, ততবার আল্লাহ আমার আমল নামায় সওয়াব লিখে দিবেন। কি ভাই? ইনশাআল্লাহ ভাই কইছে, আমার মন বলে, যেহেতু কোরআনের কথা এটা। এইবার ঠিক করে বলেন তো, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? সাহাবী একটা ধাক্কা খাইছেন না? আশা করলাম কি নবীজি জবাব দিলেন কি? ধাক্কা খাইয়াই আবার নিজের সামলাইছেন। এটা তো নারী ক্যাটাগরি, পুরুষ ক্যাটাগরি তো রয়ে গেছে। ঠিক এই প্রশ্নটাই করেছেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? এইবার তো আইতাছে আমার নাম। নবীজি বলেন আবুহা,
ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে আয়েশার বাবা আবু বকর। খাইছেননি ধাক্কা, খাইয়া আবার সামলাইছেন নিজে নিজে এই সান্ত্বনা নিয়ে, আরে আবু বকর ওই বান্দার হিসাব আলাদা, ওনার সাথে কার মিলে, এই বেটার সাথে খামাকা নিজের তুলনা করে ধরা খাওয়া লাগবে। বাদ, দ্বিতীয় স্থান যদি অধিকার করা যায় তো জিজ্ঞেস করে সুম্মা মান, নবীজি এর পরে কে? নবীজি বলেন ওমর। খাইছেন এবার ধাক্কা ভালো মতো। হাদিসে আর কারো নাম আসে নাই, তবে সাহাবী আরো কিছু নাম জিজ্ঞেস করছেন। হাদিসের শব্দ ওয়াদ্দা রিজালা, আরো অনেকের নাম হয়তো এইভাবে বলছেন, সুম্মা মান, নবী বলেছেন অমক, সুম্মা মান, নবী বলেন অমক। এরপরে সাহাবীর একটা কথা আসছে বড় দুঃখের, কিন্তু আমাদের জন্য হাসির। আল্লাহর বান্দা বলার সময় মনে করি যে ছিঁড়ে গেছে। বলেন কি জানেন? বলে ফাসাকাত্তু মাখাফাতা আইয়াজআলানি ফি আখিরিহিম। ভাই আমি আর প্রশ্ন করি না এই ডরে, না জানি যাইতে যাইতে আমার নামটা আবার সবার শেষে চলে যায় কিনা, তার চেয়ে বরং চুপচাপ থাকি, মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তো থাকলো, আসামিয়াই বেঁচে থাকি, ধরা খাওয়ার দরকার নাই। ও ভাই আমার মায়ের মর্যাদা শোনালাম, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষকে বলেন চিৎকার করে। এটা হচ্ছে দুনিয়ার মর্যাদা। আসমানের মর্যাদা মানে আল্লাহর কাছে। তার একটা হাদিস শোনেন, বুখারীতে আসছে হাদিস। এক যুদ্ধ, রান্না বান্না চলতেছে মনে হয় না, পানি খাওয়া কাশে না দমাইবেন, কিন্তু ওই যে ভিতরে খানার গন্ধ পায়া যে আগ্রহটা জাগছে ওটারে কি করবেন? আল্লাহ, যুদ্ধের নাম হচ্ছে গজওয়াতুল মুরাইসি, আরেক নাম বনুল মুস্তালিক। ওই যুদ্ধ থেকে ফেরত আসার সময় নবীজি এক জায়গায় তাঁবু গাড়ছেন, রাত কাটাবেন। রাতের শেষ ভাগে নবীজি একজনকে ডেকে পাঠালেন, যাও সবাইকে বলো প্রস্তুত হইতে আমরা রওনা দিব। শেষ রাতেই নবীজি রওনা দিতেন। নবীজির একটা সুন্নাহ ছিল, কোথাও সফরে যখন যেতেন আম্মা জান একজনকে সাথে রাখতেন। শুধু মক্কা বিজয়ের যেই সফর ছিল ওই সফরে 2 জন ছিলেন, আর বিদায় হজের যেই সফর ছিল ওই সফরে সমস্ত আম্মা জানরা ছিলেন। তো ওই যুদ্ধের সফরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। তো আম্মা জান বলেন, আমিও বের হইলাম জরুরত ছাড়ার জন্য, ওযু ইস্তেঞ্জা করার জন্য একটু দূরে গেছি। কাজ সেরে যখন তাঁবুর কাছে আসলাম, বুকে হাত দিয়া দেখি আমার গলায় একটা হার ছিল, হারটা নাই, পড়ে গেছে কোথাও। তো আম্মা জান বলেন, আমি হার তালাশ করার জন্য আবার ওখানে গেলাম। ভাই মায়েদের গল্প শোনাচ্ছি, মায়ের গল্প। মায়ের গল্প যখন আসবে তখন নাম বলার ক্ষেত্রে, বিবরণ দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকা, কোনো ফাঁক ফোক দিয়া যেন অসম্মানের কোনো তীর না বিদ্ধ করে আমার মাকে। আমরা দেখেছি আমাদের কিছু কিছু ভাই আম্মাজান খাদিজার বিবরণ দিচ্ছেন, এমনভাবে বলতেছেন মনে হয় যেন আম্মাজান খাদিজা নবীজির স্ত্রী না, সাহাবিয়া না, ওনার কোনো পরিচিত মানুষের গল্প শোনাচ্ছেন। এটা নবীর প্রতি মহব্বত আর শ্রদ্ধার কমতির আলামত, আর কিচ্ছু না। এখানে একটা প্রশ্ন যেন না আসে, এই জন্য একটু ভাঙতেছি, কারো দিলের মধ্যে যেন ওই কথা না ঢুকে যে হারের প্রতি আম্মা জানের এত টান, গয়নার প্রতি এত টান, এইরকম ঝামেলার মধ্যে আবার গেছেন হার তালাশ করতে, এটা যেন না আসে। কেন? আমাদের দেওবন্দের ওস্তাদ, ভাইজানের ওস্তাদ, আমারও ওস্তাদ, আমরা তিরমিজি শরীফ পড়েছি, আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহিমাহুল্লাহ, ভাই তিরমিজি পড়ছেন, সাঈদ আহমদ পালনপুরি রহিমাহুল্লাহ হযরত বলেন, আরে হারের মায়ায় হার তালাশ করতে যান নাই, ওই হারটা আম্মাজান মদিনা থেকে যাওয়ার সময় একজনের কাছ থেকে হাওলাত নিয়েছিলেন উদার উদার, আরেকজনের হার ফেরত দিতে হবে, ওই তাগিদে আম্মাজান হার তালাশ করতে গেছেন, হারের মায়ায় যান নাই। বুঝে আসছে না কথা? আম্মাজান হার তালাশ করতে করতে দেরি হয়ে গেছে। কেন? ওই টর্চ লাইট ছিল না, মোবাইলের লাইট ছিল না, হাত রাইছেন শুধু আন্দাজি, এই জন্য দেরি হয়ে গেছে।